মহারাজের অবস্থা টাইট কি হয় দেখ ফোনটা তো তুই আগে তুই ঠিক 100 মারবো তোর মারা সারা পেটে ঢুকে দেবো ক্ষমতা থাকে তোর নাম বল এই তোর কত বড় হিম্মত হয়েছে তোর বিজেপিকে নিয়ে আই থেকে 6টা মাস এখন হয়ে গেল 6টা মাস হ্যাঁ 6টা মাসের মধ্যে তোরা ভ্যানিশ হয়ে যাবি তো বল আমার নাম তো মালিক ফকির তোর নাম বল তোর নাম বল আচ্ছা তোর কি নাম বলবি তোর আরে শোন ক্ষমতা থাকে নাম বল এরকম কুত্তা বিড়ালের মতো যে কেউ বলতে পারে বাপের ক্ষমতা থাকলে নাম বলতে হয় নাম ঠিকানা বলতে হয় রবিনটা বানিয়ে বানিয়ে বললি নাকি কোথায় বাড়ি হ্যাঁ বল কোথায় বেশ তাই হবে তোর তোর খালি ক্ষমতা থাকে তো একবার অ্যাড্রেসটা পাঠা হ্যাঁ আমার লজ্জা করে আমার তোর মতো একটা কুলাঙ্গারের সঙ্গে কথা বলছে এটা আমার লজ্জা করে তোর বিজেপি ছাড়িয়ে দেবো তোর পিছনে ঢুকিয়ে বিজেপি ছাড়িয়ে দেবো কত বড় বিজেপির মোস্তান আছে ডেকে নিয়ে আয় ভারতবর্ষে কত বড় মোস্তান আছে কার্তিক মহারাজ কই দেখা আমি বেশ করেছি তোর বাবার কিরে কার্তিক মহারাজের অবস্থা টাইট কি হয় দেখ একটা কুলাঙ্গার একটা হিন্দুর নাম করে রেপিস্ট মহারাজ ফোনটা করে নো আরে শুভেন্দুর বাবা আমি রে শুভেন্দুর বাবা আমি কার্তিক মহারাজ কি তোকে ফোন করতে বললো এই বল এই দাঁড়া তোকে কি কার্তিক মহারাজ ফোন করতে বলেছে কিনা বল তোকে কার্তিক মহারাজ ফোন করতে বলেছে কিনা বল তোর কত বড় কার্তিক মহারাজ আমি দেখে নেবো তোর তোর আবার তো বলছি যে বকর নাম না করে তোর বাপের ক্ষমতা থাকে তো পশ্চিমবঙ্গের কোথায় বাস করিস অ্যাড্রেসটা বল দেখি হ্যাঁ তোর বাপের ক্ষমতা থেকে ঠিকানাটা বল নাম বলার ক্ষমতা নেই ঠিকানা বলার ক্ষমতা নেই তো এইভাবে পিছন থেকে গালাগালি দেয় এই গালাগালি এগুলো কিছু না আমি তো জীবনে মনে প্রথম দ্বিতীয় দুটো একটা শুনলাম আজ পর্যন্ত কোনো বিজেপির মস্তান বাহিনী আমাকে কোনো দিন ধমকিও দেয়নি গালাগালিও দেয়নি কোনো মস্তান দেয়নি কারণ তারা আমাকে ভালোবাসে তারা জানে এই লোকটা সত্যি কথা বলছে আর আজকে যে বিজেপি দেখছো এই বিজেপির রাজ্য কমিটিতে তাবর নেতারা আছে আমার প্রিয় বন্ধু বান্ধব পানিশমেন্ট হবে 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 আর কার্তিকের হয়ে শুভেন্দুর হয়ে যারা কথা বলবে তাদেরও দিন শেষ চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে লড়াই সামনে হবে কটা চেম্বার সে দেখাবে তার 100 গুণ বেশি চেম্বার আমরা দেখাবো ফলে চেম্বার দেখিয়ে কিছু হবে না আমি রাত দিন গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াই আমার কোনো বডিগার্ড নেই আমি একা ঘুরে বেড়াই কারণ আমার কাছে যে শক্তিটা আছে তাদের প্রচুর চেম্বারের চেয়েও ভয়ঙ্কর চেম্বার সেই আমার শক্তির চেম্বারটা হলো আমার সততা মানুষগুলো আইন কানুনগুলো জেনে নিজেরা লড়াই করতো তাহলে অসীমকে তো তার পরিবার নিয়ে বাঁচতে হবে এই মানুষগুলো কি মূর্খ না গাধা নাকি গাধার বাচ্চা এত বলার পরেও শিখছে না জানছে না এখনো সিয়ে মারেছ অসভ্য নোংরা লোকগুলো অসীম যখন বলছে এত মিথ্যা কথা মোবাইল নেই একবার দেখে নিতে হয় না আইনটা কি বলছে
মমতা বালা ঠাকুর তো আমি যে ব্যাখ্যা দিই মমতা বালা ঠাকুর এখন ব্যাখ্যা দিচ্ছে, এক অর্থে মমতা বালাদের অ্যাডভাইসার আমরা, এমনি অ্যাডভাইসার হয়ে গেলাম। মমতা বালা ঠাকুর ওই জালিয়াতটা আগে কি বলে স্বীকৃতি রঞ্জন যা বলতো তাই মানতো, এখন আমি যা বলি সেটা শোনে কেন? মমতা বালা ঠাকুর সে একজন মহিলা যে মনে করে আমি 62 সালে 64 সালে এসেছি, আমার বাবার ডকুমেন্ট নেই, আমি এখানে ইললিগাল মাইগ্রেন্ট হব, আমি মরার জন্য প্রস্তুত। মমতা বালা ঠাকুর বলছে উদ্বাস্তুরা শেষ, যদি বাঁচতে চাও তাহলে মরার জন্য প্রস্তুত হও, লড়াই করো। তাহলে আমি তাদেরকে সাপোর্ট করবো না, একমাত্র মমতা বালা ঠাকুর সত্যি কথা বলছে। আর এই মানুষগুলো তাহলে কেন একদিন অসীমের কথা বাদ দিয়ে মমতা বালার কাছে গিয়ে প্রশ্ন করছে না? কেন আমাদের কাছে প্রশ্ন করছে না? কেন ওদের যে পণ্ডিত আছে তাপসকান্তি বিশ্বাসকে প্রশ্ন করছে না? কেন কেন ম্যাজিস্ট্রেট কিশোর কুমার বিশ্বাসকে জিজ্ঞাসা করছে না? কেন প্রশান্তকে বিশ্বাসকে জিজ্ঞাসা করছে না? কেন নিখিল বিশ্বাসকে জিজ্ঞাসা করছে না? যারা দীর্ঘদিন ধরে সত্যি কথাগুলো বলছে, লড়াই করছে। তাহলে যারা মরতে চায় তাহলে মরুক, মর সারা, মর। অসীমকে বাঁচতে হবে। মানুষের ধর্ম হলো বাঁচা। অসীম যদি বলে দেয় তাহলে ওর পরিবারকে ম্যাচ করে দেবে বিজেপি, RSS খুন করে দেবে। ফলে অসীমের মতো বলে যাবে। এদের উচিত অসীমের পাশে দাঁড়িয়ে লড়াই জারি রাখা, অসীমকে সঙ্গে নেওয়া। আচ্ছা, কার্তিক মহারাজের বিরুদ্ধে আপনি মুখ খুলছেন বলে আপনাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, মানে কি বললো হুমকি দেওয়া? এই বাচ্চা ছেলেরা হুমকি দিচ্ছে, হুমকি মানে জানে না। ও যত বড় হারামি তার 1000 গুণ বেশি যে আমি হারামি, ও এটা বোঝে না। ও দিচ্ছে কার্তিক মহারাজের বিরুদ্ধে কেন বললেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন বললেন বলে আমাকে খিস্তি খাস্তা আমি বাংলাদেশের বীজের কোন মুসলমানের বীজের বাচ্চা হেন তেন বললো। আচ্ছা বেশ, মুসলমানের বীজের বাচ্চা তো কি হলো, মুসলমান মানুষ নয়? আচ্ছা ভাই, আমি বাংলাদেশ থেকে এলাম, বাংলাদেশকে আমি মানুষ নয়? ও যে ভাষায় গালাগালি দিল আমিও সেই ভাষায় গালাগালি দিলাম, তুমি শুনলে। কিন্তু ও আমাকে হুমকি দিচ্ছে, আর আমি তোর বাবাকে হুমকি দিই। আমি তো অমিত শাহ নরেন্দ্র মোদীকে হুমকি দিই। আমি তো ওর বাবা শুভেন্দু অধিকারীকে হুমকি দিই। এটা বাচ্চা। শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত দেখছে মানিকদা তো সব ঘেঁটে দিচ্ছে, মানে সত্যি কথাগুলো তো বলে দিচ্ছে। যেহেতু আমি সত্যি কথাগুলো বলে দিচ্ছি, প্রচুর মানুষ তো সত্যি কথাগুলো জেনে গেছে যে আইনগুলো কি। শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে জানাচ্ছে আমি নাকি 50,000 লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছি, আমার জন্য নাকি NIA হচ্ছে, আমার নাকি এপার হয়েছে, আমি এখন দেই করে রাখছি। যদি ওর বাপের ক্ষমতা থাকে তাহলে আমার বিরুদ্ধে আমাকে তো পুলিশ ডাকুক, কিছুই তো হয়নি। ফলে ওই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে নিদান, এই বাচ্চাগুলো লুম্পেন, এগুলোকে সব ধরে নেবে, এগুলো উদ্বাস্তু পরিবারের। হয়তো এরা কি শুভেন্দুর কোথায় না কার্তিক মহারাজের কোথায় হুমকি দিচ্ছে আপনাকে? এরা বেশি হিন্দু, এরা জয় শ্রীরাম পার্টি, বেশি হিন্দু। এরা বিজেপি, এরা গরুর মুত খায়, এরা গোবর খায়, এরা কার্তিক মহারাজকে বাবা মনে করে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে এরা কিছুই জানে না। কার্তিক মহারাজ যে মেয়েটার ওপর নোংরামিটা করেছে, সেই মেয়েটা যে RSS বিজেপির একদম টপ, যে বিজেপি প্রতিষ্ঠাতা, তার পরিবারের লোক, এগুলো এরা জানে না। ফলে আমাকে ধমকি দিল, আমি ওকে ওর ভাষাতেই জবাবটা দিলাম। কারণ আমি লেখক হতে পারি, আমি ছবি আঁকা শিল্পী হতে পারি, আমি নাট্যকার হতে পারি, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির লোক হতে পারি, আমি উপন্যাসিক হতে পারি, আমি আইনের বই লিখতে পারি। আসলে আমি ওই রকম পথে ঘাটের লোক। ওই যে আলু পটল বিক্রি করার যে ছেলে, তাদের সঙ্গে যেমন আমি তাদের বন্ধু, তাদের লোক। আর ওই যে লুম্পেন ছেলেটা, আমিও ওরকম লুম্পেন। 6 মাস পর ব্যবস্থা হবে, 6 মাস পর। ও মনে করছে 6 মাস পরে ব্যবস্থা, মানে 6 মাস পরে তৃণমূল আসবে, মানে বিজেপি আসবে। আরে ভাই, 6 মাস পরে তোরা থাকবি নাকি? তার আগে যে তোরা ডিটেনশন ক্যাম্পে যাবি, কারণ অশিক্ষিত মানুষ। তো আমি বারবার বলছি ঠিকানাটা বলো, তোর বাপের ক্ষমতা থেকে ঠিকানাটা বল। নাম বলার ক্ষমতা নেই, ঠিকানা বলার ক্ষমতা নেই, তো এইভাবে পিছন থেকে গালাগালি দেয়। এই গালাগালি এগুলো কিছু নয়। আমি তো জীবনে মনে প্রথম দ্বিতীয় দুটো একটা শুনলাম। আজ পর্যন্ত কোনো বিজেপির মস্তান বাহিনী আমাকে কোনো দিন ধমকিও দেয়নি, গালাগালিও দেয়নি, কোনো মস্তান দেয়নি। কারণ তারা আমাকে ভালোবাসে, তারা জানে এই লোকটা সত্যি কথা বলছে। আর আজকে যে বিজেপি দেখছো, এই বিজেপির রাজ্য কমিটিতে তাবর নেতারা আছে আমার প্রিয় বন্ধু বান্ধব।
ঘনিষ্ঠ ঘনিষ্ঠ মানে কত ঘনিষ্ঠ তুমি ভাবতে পারবে না, আছে একসঙ্গে খাই বসি, কিন্তু তারা বিজেপি, তার মনে হয়েছে বিজেপি করুক, ব্যক্তিগতভাবে কে কি পার্টি করবে আমার দেখার দরকার নেই। কিন্তু যখন আমার বাঙালি, যখন আমার মা বোনদের ওপর কেউ কোনো রকম নোংরামি করবে, সেই সারা পৃথিবীর মা বোন হতে পারে, তখন আমার চেয়ে ফেরসাজ কেউ হবে না। কার্তিক মহারাজের যে অপরাধ, সেই মেয়েটাকে অ্যাভয়েড করা, মেয়েটি তো বলেনি আমাকে বিয়ে করো, ওকে তো বিয়ে করবো বলে বাড়ি থেকে বের করেছিল, মেয়েটা ডিভোর্স করেছিল কার্তিক মহারাজের কথা। তারপর যখন প্রেগনেন্ট হয়ে গেল, তখন তার সাধু সত্তার থেকে মানুষ সত্তা তো অনেক বেশি। সাধু কি মানুষের বাইরে, মনুষ্যত্বের বাইরে? কি নির্মমভাবে মেয়েটাকে লাথি মেরেছে বলো তো, কি নির্মমভাবে মেরেছে। ফলে কার্তিক বাবুর পানিশমেন্ট হবে হবে হবে। আর কার্তিকের হয়ে, শুভেন্দুর হয়ে যারা কথা বলবে তাদেরও দিন শেষ। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে লড়াই সামনে সামনে হবে। কটা চেম্বার সে দেখাবে, তার 100 গুণ বেশি চেম্বার আমি দেখাবো, আমরা দেখাবো। ফলে চেম্বার দেখিয়ে কিছু হবে না। আমি রাত দিন গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াই, আমার কোনো বডিগার্ড নেই, আমি একা ঘুরে বেড়াই। কারণ আমার কাছে যে শক্তিটা আছে, তাদের প্রচুর চেম্বারের চেয়েও ভয়ঙ্কর চেম্বার। সেই আমার শক্তির চেম্বারটা হলো আমার সততা। আমি মিথ্যা বলি না, আমি সত্যের পথে থাকি। তাই আমার বিরোধী কেউ নয়, সব মানুষ আমাকে ভালোবাসে, আমিও সব মানুষকে ভালোবাসি।